গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হয়তো পুরোটা ভালো নেই, কারণ যে অসহ্য যন্ত্রণা গরম পড়েছে তাতে সবাই একটু অস্বস্তি অনুভব করছো। আর আমার তো শরীরটাই খারাপ হয়েছে বন্ধুরা, কারণ এই গরমে প্রচুর শরীর খারাপ লাগছে। আগের দিন রাত্রে এতটা বমি করেছি কি বলবো। আজকে আমার আর শরীরটা চলছেই না, কিন্তু কি করব বলো। প্রতিদিনের যে কাজটা আমার সংসারে, যেসব কাজ আমি করে থাকি প্রতিদিনকার, সবটাই তো করতে হবে। একদিন ফেলে রাখলে তো আমার এই কাজটা আর করা হবে না, পরের দিন অতিরিক্ত হয়ে যাবে। যার জন্য শরীর খারাপ থাকলেও না আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তাই তো সকালেই ঘুম থেকে উঠে যতটা পারছি করে নিচ্ছি, কারণ রোদ উঠলে আর আমি কাজ করতে পারবো না, তখন মনে হবে সারাক্ষণ শুয়েই থাকি। তাই যতটা সময় এনার্জি আছে শরীরে ততক্ষণ কাজটা কমপ্লিট করছি। এদিকে শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছে, বৌমা কী রান্না করবো? তো বলে দিলাম, উনি রান্না চাপিয়ে দিচ্ছে আর আমি বাদবাকি সমস্ত কাজগুলো করে চান করে ফ্রেশ হচ্ছি। কারণ কাজ করতে করতে এতটা ঘাম হয়ে গেছে আর পারছি না, তাই চানটা করে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, সানস্ক্রিন যে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি, এই চান করার পরে একবারই লাগিয়ে নিই, এটাই সারাদিন আমার চলে। তো এটা লাগিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমার দোতলায় একটু কাজ আছে, দোতলার কাজটা এখনও কমপ্লিট হয়নি, তাই দোতলায় কাজটা করতে গেছি। আর দেখো পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কতটা রোদ বেরিয়েছে। ঠিক আছে, এখন বাজে মাত্র 7টা, তো এখনই এতটা রোদের দাপট, কি জানি আরও কতটা রোদ আজকে হবে। আর যেদিন যাচ্ছে খবর তো দেখাচ্ছে আজকে 2 ডিগ্রি আর আজকে 3 ডিগ্রি এতটা পরিমাণে রোদ, মানে তাপ বাড়বে। তো আমি দেখো বন্ধুরা, এই যে পাখার নিচে বসে ঘরটা মানে খাটে পরিষ্কার করছি, তারপরেও ঘেমে যাচ্ছি। মানে পাখা চালিয়ে কাজ করছি তারপরেও ঘাম হচ্ছে, তাহলে রোদে কতটা তাপ। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের ঘরে এখনও এসি লাগানো হয়নি, যার জন্য মানে ঘর থাকা সত্ত্বেও ঘরে ঘুমোতে পারছি না, আমরা রাত্রে ছাদেই ঘুমোচ্ছি। আর এখন হাজব্যান্ড বাড়িতে এসে, তার জন্য এটা হচ্ছে, তিনি বাড়িতে না থাকলে আর ছাদে ঘুমানোই হতো না। যাই হোক, ছাদে রাত্রে ঘুমিয়ে বেশ আরামও পাচ্ছি, কারণ ঠান্ডা থাকছে। আর এদিকে আমি ঠাকুর ঘরে ঘর মুছতে এসে দেখি একটু ঝুল পড়েছে, তাই আমি সেটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অল্প থাকতে পরিষ্কার না করলে অনেকটা হয়ে গেলে না ভালো লাগে না তখন। আর এই যে টুনি লাইটটা চিপকে ছিল, ওটা এত গরমে উঠে যাচ্ছে। ছাদে গাছে যখন জল দিচ্ছিলাম না, বেশ কিছু পাখি এসেছিল, আমি যখন টুটিটা ছেড়ে দিয়েছি জল বের করছি তখন, কারণ ওদের হয়তো জল তেষ্টা পেয়েছে তার জন্য। তারপর ওদের আমি জল খাইয়ে দিলাম, মানে জল চেপে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো এদিকে রান্নাটাও আমাদের হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে মানে বাদবাকি সব কাজই হয়ে গেছিলো, রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া চান করা সবই হয়ে গেছে। তো আমি শুয়েছিলাম, কারণ আমার আর ভালো লাগছিল না, কারণ বমি করলে না শরীরটা কেমন নেতিয়ে যায়। তারপর বিকালের দিকে বর বলল বক্স খাট খুলতে হবে, ওর মধ্যে একটা লেপ আছে, মানে যে লেপটা পুতুলের তুলো দিয়ে লেপটা তৈরি করা, কিন্তু লেপটা ভালো শুতে ভালো নয়, কেমন জানি একটা তো নরম আছে, কিন্তু শুতে পারি না। ওই লেপটা বের করে ওর ভিতর যে তুলোটা, ওই তুলো দিয়ে কোল বালিশ, পাশ বালিশ এগুলোই তৈরি করা, মানে মাথার বালিশ এগুলো তৈরি করা হবে, সোফা রাখার যে বালিশগুলো, তাই জন্য ওটাকে বের করলাম। তো এই যে খাটটা দেখছো না বন্ধুরা, বর বলছে এই খাটটা তোমাকে খুলতে হবে, কিন্তু আমি কি করে খুলবো, যতটা পেরেছি একা একা করেছি, তারপর আর পারছি না। তারপর ওনাকে ডেকে নিয়ে আসলাম আর খুলে মানে বেরও করলাম। তো এখন খাটটাও আমি গুছিয়ে রাখছি, আর এদিকে আমার
পুরনো বাড়ি আমাদের, মানে যেখানে আমার দেওর থাকে পুরনো বাড়িটায়, ওখানে আজকে পুজো আছে, তো ওখানেও যাব। তো ভালো লাগছে না, কিন্তু না গেলেও হবে না, তাই গেছি। এই খাটটা ঠিকঠাক করে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে চলে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। আমার যা উপোস করেছে, এই যে পুজো করছে যা। তো এইদিকে পুজো হচ্ছে আর আমরা পুজোটা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার মানে ঠান্ডাটাও লেগে গেছে, এত গরম ঠান্ডা তো, তাই গলাটাও ধরে গেছে। তারপর পুজো হচ্ছে তো ওখানে, আর আমি, আমার হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা, আমরা সবাই একটু ছাদে এসেছি, কারণ আমার দেওর ছাদে মন্দির তৈরি করেছে, তো সেখানে একটু দেখার জন্য এসে। অনেক দিন বাড়িতে আসা হয় না। আর আমাদের এই বাড়িতে প্রচুর গাছপালা, চারিপাশে শুধু গাছ আর গাছ। আর আমরা এখন যে বাড়িতে থাকি ও বাড়িতে কোনো চারিপাশে কোনো গাছই নেই, জায়গা নেই, তার গাছ থাকবে কী করে। আর দেখো আমার হাজব্যান্ডকে বলছি চলো একটা সেলফি তুলি, তাই এই ভঙ্গি দেখাচ্ছে। যা, আর দেখো ছাদেও অনেকটা টব তৈরি করেছে, মানে ছাদের সঙ্গে এই সিমেন্ট বালি দিয়ে যে টব হয় না, সেগুলো তৈরি করে সেখানেও গাছ টাছ তৈরি করেছে। তারপরে আমরা ওখান থেকে নিচে এসে দেখলাম প্রসাদ দিচ্ছে। তো আমি বলছি যে আমি একটু বাদে যাচ্ছি, আমার মানে এমন শরীরটা ভালো না, তো গা পাকাচ্ছে। তো বর বললো ঠিক আছে তুমি পরে আসো, আমি বাবুকে নিয়ে বাড়ি যাই। তো উনি প্রসাদটা খেয়ে বাড়ি চলে আসার পরে আমি আর শাশুড়ি মা বাড়িতে এসেছি। তো এসে বেশ কিছু কাজ পড়ে রয়েছে, যেমন জামা কাপড় ভাঁজ করা, বাসন গোছানো, যে কাজগুলো আমি বিকালে করি সন্ধ্যার পর। ও কাজগুলো তো করা হয়নি, তো এসছি ওইগুলো করছি। আর এদিকে সবাই বলছে আজকে আর কিছু খাবো না, এত গরমে খেতে ইচ্ছা করছে না। তো দুধ আছে, সকালে যে দুধটা দিয়ে গেছিলো, 1 কিলো করে দুধ রাখি সকালে, কিন্তু আজকে আর জ্বালানো হয়নি, কারণ যদি সকালে জ্বালিয়ে রাখি না, পরে আমার আর মনে থাকে না সেই দুধটা জ্বালাতে। কি করি, আর যখন রাতে 10টার সময় খাওয়া হয়, তখন আবার জ্বালাতে গিয়ে দেখি ছানা কেটে গেছে, তার জন্য আর সেটা কেউ খায়ও না। তার জন্য আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আজকে আর জ্বালাইনি। তো বন্ধুরা, ভিডিওটা তো শেষের দিকে, তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর কি বলবো বন্ধুরা, আর কিছু বলতেও পারছি না, কারণ আমার শরীরটা একদমই ভালো না। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, গরমে সবাই যার যার খেয়াল রাখবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থেকো, গুড নাইট।